স্পেস এবং নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া, ইউএন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, কমন অ্যাব্রিভিয়েশন, ফ্ল্যাগশিপ সরকারের বিভিন্ন রকমের প্রকল্প, এবং থাকছে ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া। তো এই সমস্ত সংস্থাগুলি সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হয় স্ট্যাটিক জিকের পার্টে। কিন্তু যদি আমরা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের কথা বলি, তাহলে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারে থাকছে কিন্তু আমাদের ডান্স ফর্মস, থাকছে ইন্ডিয়ান মিউজিক, থাকছে ইন্ডিয়ান পেন্টিং, থাকছে ফেমাস ইন্ডিয়ান আর্টিস্ট এবং তাদের গুরুত্বপূর্ণ পেন্টিংস, থাকছে ইন্ডিয়ান আমাদের মার্শাল আর্টস, থাকছে ক্যালেন্ডার ইন ইন্ডিয়া, লিটারেচার, এবং থাকছে ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ ফেয়ার্স, এবং থাকছে ফেস্টিভ্যাল। শুধুমাত্র তাই নয়, যদি আমরা ইন্ডিয়ান আর্টস অ্যান্ড কালচারের কথা বলি, এর মধ্যে রয়েছে কিছু আর্ট অ্যান্ড কালচার রিলেটেড কিছু ইনস্টিটিউশনস, থাকছে টেম্পল, থাকছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এবং থাকছে আমাদের অ্যাওয়ার্ড, অর্থাৎ সিভিলিয়ান অ্যাওয়ার্ড, থাকছে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, থাকছে লিটারেচার অ্যাওয়ার্ড, এবং থাকছে আমাদের গ্যালেন্টারি অ্যাওয়ার্ড। তো এই সমস্ত অ্যাওয়ার্ডগুলি বা এই সমস্ত লিস্টগুলি কিন্তু আমরা পড়বো কোথায়? ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের ক্লাসে। ক্লিয়ার? তো এই টপিক তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব, আমি ডিল করব। তো দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।